এই ধরনের লোগো কিন্তু আপনার ফোন ব্যবহার করেই করে নিতে পারবেন। তো সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসার পর নিচের দিকে দেখতে পাবেন সার্চ বার। সার্চে ক্লিক করে সার্চ করবেন ফটো রুম, PHOTO ও ফটো রুম। ফটো রুম লিখে সার্চ করার পর নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা আসছে, জাস্ট সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন, আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই ইনস্টল করলাম না। দেখুন এই অ্যাপটি আমার কিন্তু ফোনে আছে। তো এই অ্যাপটির ভেতরে প্রবেশ করবেন, অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন ঠিক থাকতে হবে। ক্লিক করবেন, নিচের দিকে দেখতে পারবেন স্টার্ট ফ্রম ফটো, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারি থেকে একটা ফটো, যে ফটোটা আপনারা লোগো হিসাবে তৈরি করতে চাচ্ছেন, আপনারা সেই ফটোটা এইখানে আপলোড করে দেবেন। জাস্ট আমি এই ফটোটা আপলোড করে দিলাম। দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু একবারে রিমুভ হয়ে গেছে। আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে নিতে পারবেন এই অ্যাপটাই ব্যবহার করে। সো নিচের দিকে দেখতে পারবো অনেকগুলো কিন্তু ফিচারটা আমার এখানে চলে আসছে। সো এখান থেকে প্রোফাইল পিক, এইটার উপর ক্লিক করলে হবে। এবং আমি আরেকটা যদি দেখাই, আপনি কিন্তু এইটা থেকে পোস্টার ডিজাইনও করে নিতে পারবেন খুব সহজে। দেখুন আপনার যে কোনো প্রোডাক্টসের পোস্টার ডিজাইন কিন্তু আপনারা AI আপনাদের কিন্তু খুব সহজে করে দেবে এইখান থেকে। তো নিচের দিকে দেখুন প্রোফাইল পিক। তো প্রোফাইল পিক্সের এইখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা অটোমেটিক কিন্তু সেইখান থেকে জেনারেট করে দিছে। সো আমি এটার উপর যদি টাইপ করি, দেখুন অটোমেটিক কিন্তু আমাকে এটা জেনারেট করে দিল। জাস্ট আমি ফটোর উপর লিখতে চাই মতো বসাই, তাহলে আমাকে যেটা বসা নেওয়ার পর টেক্সট আমি একটা অপশন আছে, আমি এখানে টেক্সটে ক্লিক করে শেয়ার না তো লিখতে পারবো অনেক কিছু। সো আমি লিখবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করব। সো এই ফটোটাকে আমি ডাউনলোড করে নেব গ্যালারিতে। তো শেয়ার নামে অপশনে ক্লিক করব। দেখুন সেভ টু গ্যালারি, এটার উপর ক্লিক করুন। দেখুন আপনার গ্যালারিতে কিন্তু আপনার ফটোটা চলে গেছে অটোমেটিক্যালি। এখন এই ফটোটাকে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।